দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে নীরবতা ভেঙেছেন। তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রকে দায়ী করেছেন তিনি। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে চড়ে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ৭ আগস্ট দিল্লি থেকে প্রচারিত খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। তো আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আওয়ামী লীগ কখনো পালায় না। এমন দম্ভভক্তি করেও প্রধানমন্ত্রীর পদ ছেড়ে হন দেশান্তরী। মুখ ফসকে বেরিয়ে যাওয়া এক গুলিতে ইতি টানতে হয় দীর্ঘতম শাসনের। পতন হয় রাষ্ট্রপ্রধান হিসেবে সব দম্ভের। রক্তে ভেজা রাজপথে বিজয় হয় বৈষম্য বিরোধী মুক্তিকামী ছাত্র জনতার। নতুন ইতিহাস গড়ে তরুণ প্রজন্ম। বিজয় উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। উন্মুক্ত হয়ে পড়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের চাপা ক্ষোভ আর বঞ্চনার। আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না, তবে এবার অত সহজে ছাড়া হবে না। শেখ হাসিনা শুরুতে একজন লড়াকু গণতন্ত্রকামী শাসক হিসেবে রাজনীতিতে আসেন, কিন্তু ক্রমেই তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন বলে মনে করেন সমালোচকরা। ভিন্ন মতের কাউকে গ্রাহ্য করতেন না তিনি। নানা প্রতিশ্রুতি দিয়েও তা পূরণে ব্যর্থ হন। একের পর এক রাজনৈতিক গ্রেপ্তার, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, পালানোর পর এই প্রথমবার মুখ খুললেন সেই স্বৈরাচারী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুতকে করার পিছনে যুক্তরাষ্ট্রের দায়ী করলেন সেই মাফিয়া সরকার শেখ হাসিনা। দর্শক, গণতন্ত্রের আড়ালে যেভাবে স্বৈর শাসক হয়ে উঠেছিলেন শেখ হাসিনা, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। সরাসরি লাইভে শেখ হাসিনা একই বললেন, বাংলাদেশকে ফকির বানিয়ে ছাড়বে। নোংরা মিথ্যাচার নিয়ে শেখ হাসিনা আবারও মাঠে জনগণকে পুষকে দিচ্ছে। এমনকি সেই গোপালগঞ্জে, সুপ্রিয় দর্শক, এমনকি সেই গোপালগঞ্জের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। এই নিয়ে ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জাহিদুর রহমান। সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। দর্শক, আমরা সেই মূল ভিডিওতে চলে যাব, তবে সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে চড়ে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ৭ আগস্ট দিল্লি থেকে প্রচারিত খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরই এমন কথা বললেন শেখ হাসিনা। জানান, যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর ছেড়ে দিলেই তিনি ক্ষমতায় থাকতে পারতেন। অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তাকে বলা হয়, বিমান ঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন। শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন।
শেখ হাসিনা বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, তা হতে দেননি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনা বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো, আরও অনেক সম্পদহানি হতো। এছাড়া শেখ হাসিনা তার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তরুণ শিক্ষার্থীদের তিনি জানাতে চান তিনি কখনোই শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে আবারও দাবি করেন শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আমি শিগগিরই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে। ভারতে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সাহস দেখাচ্ছেন। তিনি নাকি দেশে ফিরবেন শিগগিরই। তিনি কি ফিরবেন? আমরা খেয়াল করেছি বাংলাদেশের মিডিয়াতে একটা খবর এই মুহূর্তে বেশ ছড়িয়ে পড়ছে ভারতীয় একটা পোর্টালের বরাতে। সেটা হচ্ছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন, যা হয় আর কি একটা প্যাথোলজিক্যাল লায়ার, একজন সাইকোপ্যাথ, মিথ্যার বাইরে কিছু বলতে পারে। সারা জীবন যে মিথ্যাচার করে গেছেন ক্ষমতায় থাকার সময়, একই রকম মিথ্যাচার করছেন এখনো। কি কি মিথ্যাচার করছেন সেগুলো নিয়ে কয়েকটা কথা বলি, আর ওই প্রশ্নটার জবাব খোঁজার চেষ্টা করি। উনি কি আদৌ দেশে ফিরবেন? ওনার দেশে ফেরার কথা আছে, আমি আসছি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম। প্লিজ একটু নতুন কিছু বলেন। মানে এই একই জিনিস, মানে যখন ক্ষমতায় ছিলেন তখন সবাই হই হই করেছে। আমরা দেখেছি না আওয়ামী লীগের একেবারে পাচাটা কতগুলো সাংবাদিক নামের কুলাঙ্গার বসে বসে তাকে সমর্থন করতেন। কি বলেছেন এসব বলতেন। সো এসব বলার পরও সবাই খুবই হাততালি পেতেন, এবং প্রধানমন্ত্রী কি অসাধারণ সক্ষমতার মানুষ, কি মারাত্মক কেপেবল মানুষ। তিনি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন, সেন্ট মার্টিন বঙ্গোপসাগর দেননি, ইত্যাদি ইত্যাদি। এই কিছুদিন আগে উনি একই কথা বলেছিলেন। একটা শ্বেতাঙ্গ দেশের মানুষ নাকি তা চেয়েছিল। তারও আগে, ইলেকশনের আগে উনি বলেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারতাম। এসব ফালতু কথার কোনো ভ্যালু নেই। আমরা খুব অচিরেই দেখতে পারবো এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার আমেরিকাকে সেন্ট মার্টিনস লিখে দিচ্ছে কিনা। এসব কথা আর খায় না মানুষ। আওয়ামী লীগও খায়, আওয়ামী লীগও কোনোদিন খায় নাই। ওই সব কিছু লোক যাদের কিছু বেনিফিট দরকার তারা সামনে বসে জিহুজুর করেছিল। হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদেরও লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তার অনুমতি দেইনি। প্রথম কথা হচ্ছে আমি পদত্যাগ করেছি, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, অথচ ওনার কুলঙ্গার পুত্র বলছেন অনেক রকম ধানাই পানাই কথা শেষে রয়টার্সকে বলছেন তার মানে কি পদত্যাগই করেননি, এবং তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী, যেটা কোর্টে গিয়ে তারা এটাকে চাইলে, মানে কোর্টে এটাকে চাইলে তাদের এই সরকারকে ভ্যালিডিটি দেওয়া সম্ভব, অথচ তিনি তো বলছেন পদত্যাগ করেছেন। এরপর বলছেন লাশের মিছিল চাননি। মানে প্রথম কথা হচ্ছে মিছিল কত হলে মিছিল হয়? 50,000, 1 লাখ, তাহলে লাশের মিছিল হবে। উনি ওটা চাননি। সত্য কথা হচ্ছে উনি ওটাও চেয়েছিলেন। উনি চেয়েছিলেন এই দেশকে সিরিয়া বানিয়ে কয়েক লাখ মানুষও যদি তার হয়ে সেনাবাহিনী মারত, হত্যা করে তাকে ক্ষমতায় রাখতো, তাতে তার কিছু আসতো যেত না, সেটাই তিনি চাইতেন। উনি এটা পারেন নাই। শেষ পর্যন্ত জনরোষ, জনদাবি দেখে সেনাবাহিনী তার ঐতিহাসিক যে দায়িত্ব সেটাই পালন করেছে, তাকে চলে যেতে বলেছে, তাকে পালাতে বলেছে, উনি পালিয়ে গেছেন। এই যে শত শত মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ আহত হলো, এগুলো মিছিল না তার কাছে। কি বিভৎস বর্বর একজন নারী আমরা খেয়াল করছি। এর পাল্লায় আমরা পড়েছিলাম গত 15টা বছর। এর চেয়ে বিভৎস কিছু আসলে আর হতে পারে না। তিনি আরও বলেছেন, আমি এখনো দেশে থাকলে আরো অনেক প্রাণ হারাতো, আরো অনেক সম্পদ নষ্ট হতো। কেন আপনি থাকলে প্রাণ হারাতো, সম্পদ নষ্ট হতো? সত্য, কারণ আপনি খুন করাতে
আদেশ দিতেন, হয় পুলিশকে দিয়ে, পারলে মিলিটারিকে দিয়ে, বিজেপিকে দিয়ে, না পারলে আপনার দলের পান্ডাদেরকে দিয়ে। 4 আগস্ট শেষ চেষ্টা করেছিলেন, আমরা দেখেছি। এতে আপনার পান্ডারা যেমন মারা গেছে, আমি বহুবার বলেছি আমার ওই মৃত্যু আমি নিতে পারি না। শুধুমাত্র একটা দানবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ মানুষের সন্তান হতে পারে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে, সে কেন জীবন দেবে? তারা বেনিফিট পায় আমি জানি, তারপরও না, এটা হতে পারে না, সভ্য দেশে এটা হতে পারে না। আপনি চলে গেছেন, আসলেই ভালো হয়েছে। এই বার্তা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি, পরাজয় আমার কিন্তু বিজয় জনগণের। উনি দেশে ফিরছেন কিনা শেষ অংশে কথা বলবো। মানে পরাজয় উনি স্বীকার করছেন, বিজয় জনগণের। বিজয় জনগণের, এবং এর মধ্যে আওয়ামী লীগ নাই। পরাজয় আপনি এবং আপনার দল আওয়ামী লীগের। আওয়ামী লীগ বলতে আমি সাচ্চা কিছু আওয়ামী লীগ, আর আমি মাঝে মাঝে দেখি যারা এই ডাকাত, এই বর্বর আওয়ামী লীগকে তারা যেভাবে ক্ষমতায় আছে সমর্থন করতো না, যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায়নি, তার বাদে আর সব আওয়ামী লীগ যারা সরকারের সাথে ছিল, তাকে সমর্থন করেছে, কোনো না কোনো ফর্মে বেনিফিট নিয়েছে, এটা আপনি, এটা সবার। হ্যাঁ, বিজয় তো জনগণের বটেই। আওয়ামী লীগ যেখানে পরাজিত হয় সেটাই জনগণের বিজয়। চোখ বন্ধ করে আমরা যদি বলে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, বাকি কথাটা বলতে হয় না, এটা বিজয় জনগণেরই। আপনারা খেয়ে দিয়ে ছেটিয়ে বিদায় করে দিয়েছে। তিনি আরও বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন।